আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। নীলা মুচকি এসে বলল, আম্মুর সাথে কথা বলবা বাবা? রাফি বলল, আম্মু কথা বলবো, আম্মু কথা বলবো। নীলা কলটা লাউড স্পিকারে দিয়ে দিল। রাফি বলল, আসসালামু আলাইকুম। ফায়েজা বলল, ওয়ালাইকুম আসসালাম আব্বু। বাচ্চারা তড়িঘড়ি করে বলে উঠল, আম্মু তুমি কোথায়? তুমি আমাকে রেখে কোথায় গেলা? ওপাশ থেকে ফায়েজা নীরবে চোখের পানি ঝরাচ্ছে। এই বাচ্চাটা তার মধ্যে মাতৃত্বের স্বাদ জাগিয়েছে। যখনই বাচ্চাটাকে ফায়েজা দেখে তখন ফায়েজার নিজের কাছে নিয়ে আসতে চায়, কিন্তু সে যা চায় তা তো আদৌ সম্ভব নয়। রাফি ফায়েজার সারা শব্দ না পেয়ে আবার বলল, আম্মু। ফায়েজা চোখের জল মুছে বাবুটার সাথে কথা বলতে লাগলো। ফায়েজা বলল, আব্বু তোমার নীলা ফুফি কোথায়? নীলা স্পিকার অফ করে ফোনটা কানে ধরলো। ফায়েজা বলল, কোন দিন আসলা বাড়িতে? নীলা বলল, এই তো আজই এলাম। ফায়েজা বলল, ও আচ্ছা। নীলা বলল, ভালো আছো আপু? ফায়েজার এই কথাটা শুনে চোখটা আবার ঝাপসা হয়ে গেল। দীর্ঘ শ্বাস নিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে বলল ফায়েজা, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো তো? নীলা মলিন হেসে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমায় যেভাবে রেখেছেন সেভাবেই আমি সন্তুষ্ট। ফায়েজা বলল, নীলা একটা কথা ছিল। নীলা বলল, আপু বলো। ফায়েজা তারপর সবকিছু বলল। নীলা বলল, আলহামদুলিল্লাহ আপু, আমি তো এটাই চাইতাম। তোমাকে দেখার পর থেকে আমার মনে শুধু এটাই আসতো। আপু তুমি সব ভেবে চিনতে বলছো তো? ফায়েজা বলল, বোন, আমার আর কিছু করার নেই। এই 2 দিনে আমি যা চিন্তা করার করে ফেলেছি। নীলা বলল, আচ্ছা আপু, তুমি আসো কাল, ইনশাল্লাহ দেখা হচ্ছে। ফায়েজা বলল, ইনশাআল্লাহ। আমার আব্বুটার কাছে একটু দাও তো। নীলা আবার ফোনটা লাউড স্পিকার করে দিল। ফায়েজা বলল, আব্বু, আম্মু কাল আসছে, ঠিক আছে? আর তুমি একদম কান্না করবা না, আব্বুকে একটু বিরক্ত করবা না। ভালো ছেলের মতো এখন খেয়ে ঘুমিয়ে পড়বা। কাল সকালেই আম্মু আসছে, ঠিক আছে? রাফি বলল, আম্মু আসবে, আম্মু আসবে। ফায়েজা হেসে ফোনটা কেটে দিল। মনটা অনেকটা হালকা লাগছে তার। ফায়েজা ভাবলো, ইস্তেখারা করে নেওয়া যাক। আল্লাহ যদি চান তাহলে এটাই ঠিক হবে ইনশাআল্লাহ। ফায়েজা বইটা হাতে নিল ইস্তেখারের নিয়মটা জানতে। একদিন নীলা এই নামাজটার কথা বলেছিল। বিয়েতে মত দেওয়ার আগে সেও এই নামাজটা পড়েছিল, আর রেজাল্ট যখন পজিটিভ আসে তখনই বিয়েতে মত দিয়েছিল সে। ফায়েজা কিছুক্ষণ বইটি ঘেঁটে নামাজের নিয়মটা পেয়ে গেল। ইস্তেখারা শব্দটি আরবি, আবিধানিক অর্থ কোনো কোনো বিষয়ে কল্যাণ চাওয়া। ইসলামী পরিভাষায় 2 রাকাত সালাত ও বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় বিষয় মন ধাবিত হওয়ার জন্য আশা করা। অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর হবে এই ব্যাপারে আল্লাহর নিকট 2 রাকাত সালাত ও ইস্তেখার দুয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার নামই ইস্তেখার। ইবনে হাজার, ফাতহুল বারি, শরহ সহিল বুখারী। তারপর ফায়েজা নামাজের নিয়ম থেকে নামাজ পড়ে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, যেটা আপনার কাছে ফয়সালা মনে হয় আপনি সেটাই করেন। আপনি তো উত্তম পরিকল্পনাকারী আল্লাহ। নামাজে অঝরে পানি ঝরালো ফায়েজা, আপনি তো আমার অতীত জানেন আল্লাহ। আপনি আমার জন্য যেটা পরিকল্পনা করে রেখেছেন, যেটা উত্তম মনে করবেন সেটাই দান করেন আমার জন্য, আমিন। এই বলে ফায়েজা মোনাজাত শেষ করলো। নীরা রাফিকে খাইয়ে ঘুম পাড়িয়ে রুমে চলে আসলো। ইসাক খুব মনোযোগ সহকারে একটা বই পড়ছে। নীলা রুমে এসেছে যে সেদিকে ইসাকের কোনো খেয়াল নেই। নীলা ইসাকের পিছনে আস্তে করে গিয়ে ইসাকের কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম। ইসাক হুড়মুড়ি পিছনে তাকালো, তারপর মুস্কি এসে সালামের জবাব দিল। নীলা বলল, তা জনাব, এত মনোযোগ দিয়ে কি পড়ছিলেন? ইসাক বলল, ইমন ভাইয়ার কাছ থেকে একটা হাদিসের বই চেয়ে আনছি, ওইটাই পড়ছিলাম। নীলা বলল, ও আচ্ছা। নীলা ইসাকের পাশ থেকে এই কথা বলেই চলে যাচ্ছিল, পিছন থেকে ইসাক নীলার হাতটা ধরে ফেলে। নীলা পিছনে তাকিয়ে ইসাককে ইশারা করে, কি হয়েছে? ইসাক হাত ধরে ব্যালকনিতে যাবে ইশারা করে। নীলা মুস্কি এসে সায় দেয়। ইসাক বইটি বন্ধ করে নীলার হাত ধরে বারান্দায় যায়, তারপর আকাশ পানে তাকিয়ে বলতে থাকে, দেখো নীলা, আল্লাহর সৃষ্টি কত অপরূপ, নিখুঁতভাবে তিনি এই আকাশ, চন্দ্র, বিশাল এই বিশ্ব কত সুন্দর করে সৃষ্টি করেছেন। নীলা চাঁদের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আল্লাহর সকল প্রশংসার মালিক। দেখুন না, চাঁদের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। আকাশের এই মিটমিটে জ্বলে ওঠা তারাগুলো পুরো আকাশটাতে ছড়িয়ে কি এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে। ইসাক বলল,
আরও কিছুক্ষণ দুজন নীরব হয়ে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করলো। নীলা আকাশ পথ থেকে মুখ ফিরিয়ে ইসাকের দিকে তাকালো। ইসাককে খুঁটি খুঁটিয়ে দেখতে লাগলো সে। মুখে চাপদারি, তার মধ্যে উজ্জ্বল একটি মুখ ভেসে উঠছে। পরনের সবুজ পাঞ্জাবি। নীলার এই মুহূর্তের ইসাকের কাঁধে মাথা রাখতে খুব মন চাচ্ছে, কিন্তু তা সে পারবে না। ইসাক হয়তো এখনো নীলার এই কথা মনে হতেই ইসাকের দিকে মুখ ফিরিয়ে নিল। চোখে অশ্রু জল নিয়ে আবার আকাশ প্রাণে তাকালো। বারবার সবকিছু ঝাপসা হয়ে আসছে নীলার কান্নার কারণে। ইসাক হঠাৎ তখন নীলার দিকে তাকালো। চোখের অশ্রুগুলো তখন গাল বেয়ে পড়তে লাগলো নীলার। ইসাক নীলার গালের মধ্যে হাত রেখে অশ্রুগুলো নিজের হাতে ভরে নিল। হঠাৎ কারো স্পর্শে পেয়ে নীলার স্তম্ভিত ফিরে এলো। তাকিয়ে দেখলো ইসাক অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। নীলা মুখটা অন্যদিকে ফিরিয়ে চোখের জলগুলো মুছতে ব্যস্ত হয়ে পড়লো। আবদ্ধ অশ্রুগুলো হাজার চেষ্টা করেও আটকাতে পারেনি। ইসাক বলতে লাগলো, জানো নীলা, আমি তোমার ভাইকে বলেছিলাম যে তার বোনের চোখে কখনো অশ্রু জমতে দিব না, অন্তত আমার জন্য না। কিন্তু দেখো, তোমার ভাইকে দেওয়া সেই কথাটা আমি রাখতে পারছি না। আমাকে বলে দাও না নীলা, আমি কি করব? নীলা ইসাকের কথার আর জবাব দিতে পারেনি। ইসাকের সামনে থেকে চলে আসলো রুমে। ইসাক অসহায় চোখে নীলার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ইমন ফোনের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে আছে। কল লিস্টে গিয়ে দেখলো যে নাম্বার থেকে ফায়জার ফোন এসেছে সে নাম্বারে 25 মিনিট কথা বলা হয়েছে, কিন্তু সে তো কথা বলেনি। তাহলে বললোটাকে? অকারণেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ছেলেটাও হেসে হেসে ঘুমিয়ে পড়লো। এমন তো হয় না, 2 দিন ধরে তো কান্না করতে করতে ঘুমিয়েছে, আর আজ কেন এমন হলো? যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া। ফোনটা হাত থেকে রেখে ছেলের কপালে চুমু এঁকে দিল ইমন। চারদিকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। আজ ইমনের ছেলে আজান হতেই উঠে গেছে। বাচ্চাটা হাঁটু গেড়ে হেঁটে ইমনের পেটের ওপর উঠে ইমনের মুখে হাত দিয়ে ডাকতে লাগলো, আব্বু আব্বু, উঠো উঠো, আজান দিছে আব্বু। ইমন একটু একটু করে চোখ মিলে তাকালো। রাফির চোখে মুখের হাসির ঝলক। ইমন ছেলের এই তৃপ্ত হাসি দেখে নিজেও হেসে দিল। তারপর রাফিকে নামিয়ে বলল, মসজিদে যাবা বাবা? রাফি বলল, মসজিদ যাব। ইমনের ছেলের এই আদো আদো বুলি বুঝে মুচকি এসে ছেলেকে তুলে নিল। আজ বাপ ছেলে দুজনই মসজিদের দিকে রওনা হলো। মেন ডোরের সামনে আসতেই ইসাককেও পেয়ে গেল ইমন। রাফি হাত বাড়াতেই ইসাক রাফিকে কোলে তুলে নিল। তিনজনই রওনা দিল মসজিদের পথে। সকাল 8টার দিকে ফায়জা তাড়াতাড়ি করে বোরকা পরে নিচেকে কালো বোরকায় আবর্ত করে নিল। তারপর ঘরে কিছু একটা বলে গন্তব্যের পথে রওনা দিল সে।